নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে থেকে 2 মাস আগে আমি জিআরবিটি 2 এর উপর প্রথম ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম। সেই ওরিয়েন্টেশন ক্লাসের মূল প্রেক্ষাপট বা মেইন অবজেক্টিভ এটাই ছিল যে তোমরা যারাই সিরিয়াস স্টুডেন্টরা আছো, যারা বাড়িতে বসে আছো এখন প্রিপারেশন করছো, তারা যাতে শুরু থেকে প্রিপারেশন তোমরা করতে পারো সেই হিসাবে সেই ভিডিওতে আমি অনেক স্টাডি ম্যাটেরিয়ালস, বুকস, অনেক রিসোর্সেস কথা বলেছিলাম যেগুলো অত্যন্ত চিপ ওয়েতে তোমরা বাড়িতে নিয়ে এসে পড়তে পারো এবং তোমাদের রাইটফুল স্ট্র্যাটেজি বানাতে পারো। তো আশা করি সেই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। নাও 2 মাস হয়ে গেছে এবং আজকে আমি জিআরবিটি 2 এর দ্বিতীয় ভিডিও আনছি। কেন আনছি 2 মাস পর? কারণ আই হ্যাভ গিভেন ইউ এনাফ টাইম, আমি অনেক সময় দিয়েছি তোমাদেরকে টু গেট অ্যাকাস্টম টু দ্য এন্টায়ার সিলেবাস অফ জিআরবিটি 2। যারা তোমরা সিরিয়াস স্টুডেন্ট আছো আমি ওদের বলছি, এবং যারা আজকে থেকে শুরু করছো ওদের জন্য একটা ধারাবাহিকভাবে তোমরা যাতে এগোতে পারো সেই হিসাবে আমরা আজকে একটা গাইডলাইন দেব। এই ভিডিওটির মেইন পারপাস থাকবে যে জিআরবিটি গ্রুপ সি যেটা 2021-এ হলো, সেই গ্রুপ সি এর যে জেনারেল স্টাডিজ বা পেপার 2 পার্টের যে 100 MCQ মার্কসটা আছে না, সেই বাইফার্কেশনটা বোঝা, কোথা থেকে কোন পার্টের কোয়েশ্চেন এসছে সেটা বোঝা, আরও এটা বোঝা যে এখন যদি নেক্সট জিআরবিটি 2 হয়, যখনই হয়, তো স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেনটা কোন লেভেলে যেতে পারে। তোমরা জানো যে গত কয়েক বছর ধরে ত্রিপুরার যত কম্পিটিটিভ এক্সাম হচ্ছে প্রত্যেক বছর দে আর চেঞ্জিং দ্য স্ট্যান্ডার্ড অ্যাক্রস বোর্ডস। এটা শুধু টিপিএসসি করছে না, জিআরবিটিও করবে। তো উই নিড টু বি ওয়ারিড অ্যাবাউট অ্যান্ড অলসো উই নিড টু বি অ্যালার্মড অ্যাবাউট অল দোজ থিংস। ঠিক আছে? তো আজকে আমি সেই হিসাবেই তোমাদেরকে পুরোপুরিভাবে একটা ওভারভিউ দেবো এই ভিডিওটিতে যাওয়ার আগে আমি দুটো কথা তোমাদেরকে বলি ইম্পর্টেন্ট। একটা হলো কম্বাইন 3 আসছে 18 তারিখ প্রিলিমস। তো কম্বাইন 3 এর উপর একটা ফুল লেন্থ মক আমি অ্যাক্রস অল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আমি দিয়ে দেবো, প্রবাবলি এই উইকেন্ডে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব অ্যাজ ওয়েল এজ ফেসবুক, ইনস্টাগ্রামে তোমরা অ্যাক্টিভ থেকো সো দ্যাট ইউ উইল গেট টু নো দ্য টাইম অফ দ্য সেম। যারা আমি চেষ্টা করছি টু মেক এ কোয়েশ্চেন যেটা কাছাকাছি কোয়েশ্চেন বা মানে অ্যাটলিস্ট দ্য প্যাটার্ন অফ দ্য কোয়েশ্চেন, সিমিলার প্যাটার্ন অফ কোয়েশ্চেন যাতে আসে কম্বাইন 3-তে। তো তোমরা মোটামুটি যদি সেটাকে অ্যাটেম্প করো এবং অনেস্টলি অ্যাটেম্প করে যদি দেখো ইউ আর গেটিং গুড মার্কস, সো ইউ উইল গেট কনফিডেন্স ফর কম্বাইন 3 প্রিলিমস। এটা হলো পয়েন্ট 1। পয়েন্ট 2, যেটা আমি সবসময় বলে থাকি, এইরকম ভিডিও, এইরকম প্রচেষ্টা যেটা আমরা করে থাকি, আমাদের সবচেয়ে বড় মানে কাম্য এটাই হলো যে দিস গেটস স্প্রেড থ্রু or this gets spread across all the districts of the state. আমি চাই as the representative of team ত্রিপুরা জার্নাল কে আমরা এরকম জায়গাতে পৌঁছতে পারি। আজকে আমাদের কাছে যেহেতু এই মিডিয়ামটা আছে ইউটিউবের, আমরা এরকম একটা জায়গাতে পৌঁছতে পারি যেখানে আমরা সবাইকে নিয়ে চলতে পারি। বুঝতে পেরেছো? উই গো বিয়ন্ড ক্লাস এন্ড মাস ডিভাইড। একটা টিচার বা একটা টিচিং ইনস্টিটিউশন, উই গো বিয়ন্ড ক্লাস এন্ড মাস ডিভাইড, আর আমরা প্রত্যেকের জন্য উই ট্রাই টু ব্রিং আউট দ্য কন্টেন্ট যাতে ইজি ওয়েতে তোমরা সবাই বুঝতে পারো। ঠিক আছে? তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। এখন বোঝার চেষ্টা করো হোয়াট আই এম ট্রাইং টু সে। তো সর্বপ্রথম তুমি ধরেই নাও, মানে এটা চোখ বন্ধ করে ধরে নাও যে গতবার যে কোয়েশ্চেনটা এসছে, এবার সেই কোয়েশ্চেন থেকে 20% টাফ কোয়েশ্চেন আসতে চলেছেন জিআরবিটি গ্রুপ সি। ঠিক আছে? জিআরবিটি 2 গ্রুপ সি। তো নাও এখন এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমি যদি পেপার 2-তে আজকে 100-এর মধ্যে 70-75 তুলতে হয়, তাহলে আর আমার কি এরিয়াতে ফোকাস করতে হবে, কিভাবে আমার প্রিপারেশন করতে হবে সেটা নিয়ে কথা বলবো। এবং ওটা বোঝার সবচেয়ে বড় মাপদণ্ড আমার কাছে যেটা আছে সেটা হলো গ্রুপ সি এর কোয়েশ্চেন পেপারটা অফ দ্য লাস্ট টাইম। ঠিক আছে? কিছু না কিছু হলেও তো সেম প্যাটার্নের কোয়েশ্চেন ফলো হওয়ার চান্সেস আছে। সো উই উইল ট্রাই টু ডিসকাস ওয়ান বাই ওয়ান কোন এরিয়া থেকে কোয়েশ্চেন এসছে। প্রথম কোয়েশ্চেন 1, দ্য মেইন অবজেক্টিভ অফ কিয়োটো প্রোটোকল। ঠিক আছে? কন্ট্রোল অফ অ্যানথ্রোপোজেনিক সোর্সেস অফ গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে? সো ব্যাপারটা হলো কিয়োটো প্রোটোকলের যে কোয়েশ্চেনটা, এটা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, কিন্তু এটা লুসেন্টের কোয়েশ্চেন, জেনারেল সায়েন্সের পার্ট যেটাকে বলে, হ্যাঁ, বায়োডাইভার্সিটির পার্ট এই কোয়েশ্চেনটা। 2 নম্বর কোয়েশ্চেন হলো which famous award is also called Asia's version of Nobel Prize? হ্যাঁ, তো এই যে কোয়েশ্চেনটা, দিস ইজ এগেইন এ লুসেন্ট very common general knowledge part question. 3 number, which is the only mangrove forest in the world inhabited by tigers? এখন দেখো
কিছু জিনিস আছে, কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সের থ্রুতে আমরা জানতে পারি। আমরা জানি ম্যানগ্রোভ ফরেস্ট আছে সুন্দরবনে, আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার আছে সুন্দরবনে, ঠিক আছে। সো উই ক্যান গিভ দ্য অ্যান্সার ফর দ্যাট। টেকনিক্যালি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কোন এরিয়া থেকে কোয়েশ্চেনটা এসছে, ইট ইজ ভেরি টাফ টু ডিসাইফার, কারণ এটা genuinely এটা ইন্ডিয়ান জিওগ্রাফির কোয়েশ্চেন। অ্যাট দ্য সেম টাইম দিস ইজ অলসো এ জেনারেল নলেজ কোয়েশ্চেন হুইচ ইজ দেয়ার ইন লুসেন্ট অলসো। তো প্রথম তিনটা কোয়েশ্চেন কিন্তু লুসেন্টের কোয়েশ্চেন। Let's go to the fourth. As per the Indian Meteorological Department, IMD, the southwest monsoon occurs during which period of the year? ঠিক আছে, তো this is again an Indian geography question যেটা লুসেন্টে ছিল। Who is the present vice chairperson of Niti Aayog? This is a current affairs question. তো আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োডাইভার্সিটি থেকে এখন কারেন্ট অ্যাফেয়ার্সে চলে গেছি। 11 নাম্বার, উইচ ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানো ইন ইন্ডিয়া, ঠিক আছে, তো ভলক্যানো অফ ব্যারেন আইল্যান্ড। তো এটা এগেন ইন্ডিয়ান জিওগ্রাফির কোয়েশ্চেন, উইচ ইজ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু আমার মনে হয় না নেক্সট ইয়ার এত সিম্পল কোয়েশ্চেন আসবে বলে। 12, অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি ইজ অবজার্ভ? 22 জুন। তো এই যে কোয়েশ্চেনটা, এটা অ্যাগেন তোমার লুসেন্ট জেনারেল নলেজের কোয়েশ্চেন, অ্যাজ ওয়েল এজ দিস ইজ এ কোয়েশ্চেন অফ দ্য বায়োডাইভার্সিটি সায়েন্স পার্ট, ঠিক আছে। তো ইট ইজ ওভারলেইং, কিন্তু এটা যেরকম দেখো, দিস ইজ এ টিপিক্যাল সায়েন্স কোয়েশ্চেন। দ্য থিকনেস অফ স্ট্র্যাটোস্ফেরিক ওজন লেয়ার ইজ মেজার্ড ইন ডবসন ইউনিট। এখন ব্যাপারটা হলো 13 নম্বর কোয়েশ্চেনের, এই যে ইউনিটের উপর জেনারেল নলেজেও যে বই আছে লুসেন্টের, সেই বইয়ের মধ্যেও কিন্তু লিঙ্ক আপ আছে, ঠিক আছে। তো আমি একটা জিনিস তো এখন ক্লিয়ার আপ টু অল দিস 13 কোয়েশ্চেন, কে লুসেন্ট আমার ঝেড়ে ফেলতে হবে, A to Z এভরি পার্ট অফ লুসেন্ট আমার ঝেড়ে ফেলতে হবে। ইফ আই এম নট ডুইং দ্যাট, আমি কিন্তু কোনো মতেই মানে ভালো মার্কস পেতে পারি না, বুঝতে পেরেছো? সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্যাট ইউ গাইজ নিড টু ডু, সিট অ্যান্ড প্রিপেয়ার উইথ লুসেন্ট। এখন দেখো, আমাকে এক্সপিরিয়েন্স বলছো স্যার সায়েন্স আসে কিনা, দেখো এক্সেসিভ সিক্রেশন ফ্রম দ্য পিটিউটারি গ্ল্যান্ড ইন দ্য চিলড্রেন রেজাল্টস ইন হোয়াট, ঠিক আছে। তো দিস ইজ এ টিপিক্যাল জেনারেল সায়েন্স কোয়েশ্চেন, অলসো ইটস এ জেনারেল নলেজ কোয়েশ্চেন। দ্য কেমিক্যাল নেম অফ ফটোগ্রাফি ইজ জেনারেল নলেজ কোয়েশ্চেন, সোডিয়াম থায়োসালফেট, পুরো লুসেন্ট। এই প্রথম 15টা কোয়েশ্চেনের মধ্যে না 11টা-12টা কোয়েশ্চেন পুরো লুসেন্টের কোয়েশ্চেন। 16, র্যাট ডেটা বুক, একদম 100% লুসেন্টের কোয়েশ্চেন, অ্যাগেন বায়োডাইভার্সিটির কোয়েশ্চেন। 17, হার্পিটোলজি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স উইচ ডিলস উইথ রেপটাইলস, আই থিঙ্ক, যেটা ও অপশন দিয়েছে রেপটাইলসই হবে। অ্যাগেন এই যে ব্রাঞ্চেস অফ সায়েন্স, এটা একটা আলাদা রকমের মানে লুসেন্ট বলো বা যে কোনো একটা ভালো জেনারেল নলেজ বইয়ের মধ্যে ওটার আলাদা চ্যাপ্টার আছে। সো ব্রাঞ্চেস দিয়ে করতে হবে। যেমন ওয়ার্ল্ড ওয়াটার ডে, মোস্ট ইম্পর্টেন্ট ডেটস ইন দ্য ক্যালেন্ডার অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড, এই পার্টটা পুরোটা একদম চুষে নিতে হবে, কারণ ওর মধ্যে একটা দুটো কোয়েশ্চেন আসবেই আসবে। তারপর নাগাসাকি ডে ইজ অবজার্ভড অন, পিওর লুসেন্ট কোয়েশ্চেন। 19 নাম্বার। 20, হুইচ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য কুইন মহারানী গোবিন্দ মানিক্য? এটা লুসেন্টে পাবে না, কারণ দিস ইজ আই থিঙ্ক গুণবতী টেম্পল হবে, বাট দিস ইজ মোস্টলি ত্রিপুরা কোয়েশ্চেন, ঠিক আছে। তো ত্রিপুরার জন্য কোন সোর্স পড়তে হবে সেটা নিয়ে আমি পরে কথা বলছি লাস্ট। 21, হু ইজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি? মডার্ন হিস্ট্রি কোয়েশ্চেন, এটা হলো গোপাল কৃষ্ণ গোখলে। এটা কিন্তু টিসিএসও আসে, এটা টিসিএস লেভেলের কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি, এরকম টিসিএসে এসছে একবার। তো তুমি বুঝতে পারো। সিমিলারলি দিস ইজ অলসো দেয়ার ইন লুসেন্ট। 22, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা ইজ অবজার্ভড অন 21 জুন। তো এনিওয়ে ইটস এ জেনারেল নলেজ কোয়েশ্চেন। ককবরক ডে 19 জানুয়ারি, তোমরা সবাই জানো। ত্রিপুরা কোয়েশ্চেন, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রানস বিটুইন স্টেশন আগরতলা অ্যান্ড, এটা অ্যাকচুয়ালি নট নিজামুদ্দিন, এটা বোধহয় আনন্দ বিহার টার্মিনাল অবধি যায় বোধহয় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, আই ফিল সো, আই এম নট শিওর, বাট লেটস সি। এটা কিন্তু জেনারেল নলেজ কোয়েশ্চেন। 25, ত্রিপুরার উপর, ইউপিএসসি কন্ডাক্টস এক্সামিনেশনস ফর, ঠিক আছে, তো অল ইন্ডিয়া সার্ভিস এক্সামিনেশনস, এটা কিন্তু পলিটির কোয়েশ্চেন, কিন্তু এটা আগেইন জেনারেল নলেজের কোয়েশ্চেন। 25 নাম্বার। 26, হুইচ এডিশন অফ ত্রিপুরা বুক ফেয়ার হ্যাজ বিন অর্গানাইজড ইন দ্য মান্থ অফ, ওই তখনকার দিনে মার্চ 2021, ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাপানিয়া। তো আমার সেকেন্ড যে জিনিসটা কি, আমার ত্রিপুরার যে কোনো একটা নিউজ পেপার পড়তে হবে, ঠিক আছে। নিউজ পেপার পড়ে নিউজ পেপারের যে ইম্পর্টেন্ট হেডলাইনগুলি আছে, যেমন কোনো একটা কম্পিটিশন হলো, কেউ একটা কিছু জিতলো, ত্রিপুরার যেমন বইমেলা হলো, সেই বইমেলার থিম কি, সেটা গত টিসিএস প্রিলিমসেও এসছে যে ত্রিপুরা বইমেলার থিম কী ছিল।
তো ত্রিপুরা বইমেলার উপর একটা প্রশ্ন আসেই, ইন্ডাস্ট্রি কমার্স ফেয়ারের উপরও কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, বন মহোৎসবের উপরও কোয়েশ্চেন আসতে পারে। তো এই কারেন্ট যে ত্রিপুরার টপিকগুলি আছে সেগুলো আমি কোথা থেকে পাবো? উই উইল গেট ইট অনলি যখন আমরা একটা যে কোনো লিডিং নিউজ পেপার আছে ত্রিপুরার, সেই লিডিং নিউজ পেপার থেকে আমি প্রিপারেশন করব, তখনই আমি জিনিসটার উপর রপ্তানি করতে পারবো। বুঝতে পারলে? তো ফার্স্ট লুসেন্ট আমি খেয়ে ফেলবো, দ্বিতীয় হলো আমি একটা ত্রিপুরার যে কোনো একটা বাংলা নিউজ পেপার নিয়ে বসবো এবং আমি কাটিং বের করব, কাটিং বের করে যাতে ত্রিপুরার উপর কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা আমি কভার আপ করতে পারি এখান থেকে। সো নেক্সট 27, what is the name of the bridge which was inaugurated by India and Bangladesh? Again, current affairs question. ঠিক আছে, মৈত্রী সেতু, এটা সবাই জানে। 28, recently in Tripura 5 books written by Rabindranath were translated into 5 local. আচ্ছা, এটা একজন কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন এবং আই এম প্রেটি মাচ শিওর এটা যদি কেউ বই না পড়ে, বা বই না, এটা যদি কেউ পত্রিকা না পড়ে তাহলে এটা জানা খুবই মুশকিল। এবং আমার মতে গত 2021-এ খুব কম লোকে এটা পেরেছিল। চাকমাঘাট ব্যারেজ ইজ লোকেটেড ইন দ্য রিভার। অ্যাগেইন এটা ত্রিপুরা জিওগ্রাফির কোয়েশ্চেন, কোথা থেকে পড়তে হবে সেটা আমি পরে বলবো। 30, উইচ সাব ডিভিশন অফ ত্রিপুরা হ্যাজ নো বর্ডার উইথ বাংলাদেশ? ঠিক আছে, তো সেইটাও একদম ত্রিপুরা জিওগ্রাফির উপর একটা বেসিক কোয়েশ্চেন। ত্রিপুরা জিওগ্রাফির ম্যাপ বানিয়ে না ত্রিপুরা জিওগ্রাফিটা পড়তে হবে, কারণ ম্যাপ যদি মাথায় থাকে তাহলে দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স যেগুলো আসে, কোথায় কোন নদী আছে, কোথায় কোন ব্যারেজ আছে, কোথায় কোন মানে ডিস্ট্রিক্টের সাথে কোন বর্ডার আছে, তাহলে সেগুলোতে কোনো জন্য ভুল হবে না। 31, when was ত্রিপুরা জনশিক্ষা সমিতি এস্টাবলিশড? এটা টিসিএস মেইনসে এসেছিল, ঠিক আছে। তো তুমি বুঝতে পারো টিসিএস মেইনসের যখন কোয়েশ্চেন এসছে তো কত ডিপে থেকে কোয়েশ্চেন পড়ছে, ক্রস প্ল্যাটফর্মস, ক্রস কালচার কোয়েশ্চেন এসে পড়ছে, ঠিক আছে। 32, উইচ টেলিভিশন সিরিজ হ্যাজ ওয়ান দ্য বেস্ট সিরিজ এট গোল্ডেন গ্লোব 2021? তো এটা বোধ হয় দিল্লি ক্রাইম পেয়েছিল বোধ হয়, আই এম নট শিওর, বাট প্রবাবলি ইটস দেয়ার ইন 2021। তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। 33, হোয়াট ইজ দ্য নেম অফ নিউ সিভিল সার্ভিস রিফর্মস প্রোগ্রাম অ্যাপ্রুভ বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট? এটা কম্বাইন্ড 2 প্রিলিমসে এসেছিল, মিশন কর্মযোগী, এবং মিশন কর্মযোগী নিয়ে কম্বাইন্ড 1 মেইনসে একটা 5 মার্কের কোয়েশ্চেন এসেছিল, I think, if I'm not wrong to do it. তারপর 34, who was the Nawab of Bengal when Shamsher Ghazi was killed? ঠিক আছে, তো এটা common modern history question, again a general knowledge question. What is the name of Science Tune book which was been published by Vigyan Prasar? Very hard question to answer, ঠিক আছে। So this is a very hard question to answer. Mostly general knowledge যারা পড়ে রেগুলার ওরাই সেটা করতে পারবে। 36, হু ইজ দ্য হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ সিন্স 12th August 2020? অ্যাগেইন দিস ইজ এ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন। 37, হুইচ স্পোর্টস ইভেন্ট গট অ্যাপ্রুভেল ফর ইনক্লুশন ইন দ্য প্যারিস 2024 অলিম্পিক গেমস? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আই থিঙ্ক ব্রেক ডান্সিং ইট ওয়াজ। 38, what is the name of the world's first private plane to go to the moon? এটা again current affairs. তারপর 39, International Film Festival with the theme Better Film, Better Audience and Better Society was recently inaugurated in which city? তো it is very tough. তুমি বুঝতে পারো যে এটা জিজ্ঞেস করিনি যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা কোথায় হয়েছে, এটা জিজ্ঞেস করেছে যে থিমওয়ালা, এই পার্টিকুলার থিমওয়ালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা কোথায় হয়েছে। তো যারা এটা জানে, ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে, ইনডেপথ কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে, ওরাই কিন্তু এই কোয়েশ্চেনের উত্তর পাবে। 40, বিফোর দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ট্রিপল এনটিটি ওয়াজ কনস্টিটিউটেড উইথ? এটা একদমই জেনারেল নলেজের কোয়েশ্চেন, ঠিক আছে। 41, হুইচ ইন্ডিয়ান মনুমেন্ট ওয়াজ লিট অন January 30, 2021 টু অবজার্ভ নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে? কত ডিপে গেছে তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আমরা যদি নর্মাল জেনারেল নলেজ পড়ি, নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, তাহলে আমরা এত ডিপ কিন্তু পড়তে পারবো না, ঠিক আছে। উই নিড টু গো ভেরি ডিপ ইন কারেন্ট অ্যাফেয়ার্স। আমার মতে তো আমাদের দৃষ্টি লেভেল অফ দি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে কোথা থেকে কী আছে। হোয়াট ইজ দ্য নিউ রেলওয়ে হেল্পলাইন নাম্বার অ্যানাউন্সড বাই ইন্ডিয়ান রেলওয়েজ? ঠিক আছে, সো দিস ইজ 42 কারেন্ট অ্যাফেয়ার্স। 43, রিসেন্টলি অমৃত মহোৎসব, অ্যাগেন কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি টাফ কারেন্ট অ্যাফেয়ার্স has come according to me. 44, Luca Atanasio, who was recently killed, was the ambassador of which country in the Democratic Republic of Congo? তুমি বুঝতে পারছো কোথা থেকে আসছে এটা? ইট ইজ নট সো ইজি, ঠিক আছে। হু ইজ দ্য ইয়ংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি টু আর্ন দ্য পিএইচডি ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন? এগেইন কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকে মার খেয়েছে গতবার, এবং আই এম প্রিটি মাচ শিওর এবারও মার খাবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স
এখন থেকে না প্রিপারেশন করা শুরু করছে। 46, in which country a law has been approved to include mother's name in the children's IDs? এগুলি খুব ডিটেল না পড়লে বলা মুশকিল। 47, the first case of novel coronavirus confirmed outside China was reported in Thailand or আচ্ছা novel coronavirus পড়লে বোঝা যাবে। 48, which country of the world topped the Human Development Index 2020? ঠিক আছে, তো this is again a typical current affairs, but this is on the easier side, মানে যেগুলো ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স অপশন দেখে এলিমিনেট করা যায়, ঠিক আছে। তারপরে যেমন 49, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড ইন 2021 in the field of public affairs was awarded to, again পদ্মভূষণ লাস্ট 3-4 বছরের একদম নাম করে কোন ফিল্ডে কেন পেয়েছে সেগুলো লিস্ট আউট করে নিতে হবে। 50, দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার 2020 ও 2020 ওয়াজ অ্যাওয়ার্ডেড টু, দিস এ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে। 51, দ্য অথর অফ দ্য বুক ইয়োর বেস্ট ডেজ টুডে ইজ, ঠিক আছে, আচ্ছা অনুপম খের, প্রবাবলি ইট ইজ অলসো এ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন। 52, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চড দ্য থার্ড ফেজ অফ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা অন, ঠিক আছে, দেখো এক্স্যাক্ট ডেট ওরা বলছে, তো ইউ নিড টু বি ভেরি প্রোঅ্যাক্টিভ, এখানে তুক্কা দেওয়া ছাড়া এখানে কোনো অপশন নেই যে অপশন ওরা দিয়েছে, ঠিক আছে। 53, দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য র্যাটল হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইন 2021 অন, ঠিক আছে, তো দেখো অ্যাগেন কারেন্ট অ্যাফেয়ার্স। 54, হুইচ ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স হ্যাজ লঞ্চড এ রোবট নেম ক্যাপ্টেন অর্জুন টু পারফর্ম মেডিকেল স্ক্রিনিং, কারেন্ট অ্যাফেয়ার্স। 55, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ইংলিশ নিউজ পেপার অফ ইন্ডিয়া, ঠিক আছে। 56, the first Kisan Rail of India was introduced from Maharashtra to Bihar, ঠিক আছে, এটা জেনারেল নলেজ। দ্য ম্যানল্যান্ড রেশিও, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স ইজ, এই যে কোয়েশ্চেনটা, দিস ইজ এ TCS প্রিলিমস কোয়েশ্চেন দ্যাট ইজ কাম, বুঝতে পেরেছো। 58, চিপকো মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট against deforestation, ঠিক আছে। দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস ইন ইন্ডিয়া, এটা টিপিক্যাল লুসেন্টার কোয়েশ্চেন। তারপর মাউন্ট সিনাবাং অন সুমাত্রা আইল্যান্ড ইন ইন্দোনেশিয়া ইরাপ্টেড অন, কে বলতে পারবে যদি এত ডিটেল যদি না পড়ে, তাহলে কীভাবে বলতে লাগবে, তো তোমার খাতায় খুব ডিটেলসভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার করতে হবে। 61, হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চ স্যাটেলাইটস ইউজিং দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট রকেট পাওয়ার্ড বাই বায়োফুয়েল, ঠিক আছে, এটা হলো ইউনাইটেড স্টেটস। 62, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট enacted, ঠিক আছে, এটা 2003, ঠিক আছে, again it's a general knowledge question, it is also a question which comes a lot in TCS means. World Population Day, general knowledge. 63. 64, India has land boundary of how many kilometers, this is a typical general knowledge question as well as India geography question. Now Bharakuchi Falls, again a standard Lucent question. 66, was appointed as Director General of National Security NSG in March 2021. You need to know it to understand it, ঠিক আছে। Dastlik is a military exercise between India and Uzbekistan, এটা তখনকার দিনের খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার ছিল। SO Alban, who has been in the news, is associated with which sports? Boxing. And current affairs, which country has unveiled a draft human in space policy 2021? Again তুমি যদি দেখো ভেবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এসছে। হুইচ কোম্পানি হ্যাজ মেড দ্য ফার্স্ট এভার পার্সোনাল কম্পিউটার ইউজিং প্লাস্টিক ওয়েস্ট অফ ওশেন, এটাও আমার যতটুকু ধারণা কারেন্ট অ্যাফেয়ার্স। 71, which of the following soil is saline in character? It's a tough question, it is again an Indian geography question. 72, the tribes of Garo, Khashi and Jaintia belong to which range? দেখো এটা একদম টিপিক্যাল মানে মঙ্গলয়েড, বাট ইট ইস এ টিপিক্যাল তোমার TCS মেন্সের কোয়েশ্চেন। There is a gradual decrease of temperature with the height in the atmosphere, this is known as, এটা আমিও জানতাম না, এটা পরে আমি পড়েছি। সো কত ডিপে তোমার ত্রিপুরা জিওগ্রাফি পড়তে হবে, টেটের লেভেলের কোয়েশ্চেন এইসব। দ্য ফার্স্ট সিমেন্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া ওয়াজ বিল্ট অ্যাট, অ্যাগেন ইটস এ জেনারেল নলেজ কোয়েশ্চেন বাট ভেরি টাফ কোয়েশ্চেন টু অ্যান্সার। 75, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ইজ সিচুয়েটেড ইন, ঠিক আছে, তো এটা again it's a current affairs question as well as a general knowledge question. All India Institute of Speech and Hearing is located in, এটা general knowledge loose center question. 76. 77, India's largest hydrocarbon plant established by the ONGC is located at, again it is a current affairs question, now এটা বোঝা মুশকিল। 78, right to vote for Indian citizens is, ঠিক আছে, এটা হলো কনস্টিটিউশনাল রাইট, এটা পলিটির কোয়েশ্চেন। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ মিক্সচার অফ রিজিড এন্ড ফ্লেক্সিবিলিটি। 79. 80, দ্য ওয়ার্ড সিকুলার। 42nd, 81,
the term 0 hour, তারপর full form of নীতি আয়োগ, who summons the legislative state legislative assembly 83, এগুলি সব পলিটির কোয়েশ্চেন। 84 every judge of Supreme Court, 84 political question, 85 political question, 86 of political question. Which one of the following rights is preventive as well as curative? এটা একদম পুরোপুরি ভাবে তোমার political question। 88 the slavery system in Tripura came to an end, এটা typical Tripura history question। 89 Tripura became a union territory of India, typical Tripura question। 90 which among the following is known as the Martin Luther King of India? এটা একদম ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, লুসেন্টার কোয়েশ্চেন। 91 এট দ্য টাইম অফ জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার ভাইসরয় অফ ইন্ডিয়া জেনারেল ডায়ার, ঠিক আছে। তো স্বরাজ এজ এ ন্যাশনাল ডিমান্ড ওয়াজ ফার্স্ট ইউজড বাই বাল গঙ্গাধর তিলক, এটা তোমার ইন্ডিয়ান হিস্ট্রি। 93 when Gandhiji was arrested during salt satyagraha, who took his place as the leader of the movement, ঠিক আছে, এটাও ইন্ডিয়ান হিস্ট্রি। 94 ভগৎ সিং রাজগুরু, ইন্ডিয়ান হিস্ট্রি। 95 which British Prime Minister announced the end of British rule in India? Actually এগুলি যদি তুমি দেখো এগুলি সব TCS prelims আর ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি কোয়েশ্চেন। লাস্টলি দ্য বুক বর্তমান ভারত ওয়াজ রিটেন বাই সুভাষ চন্দ্র বোস, না এটা হবে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। which pair of the countries is separated by Pak Strait and Gulf of Mannar? India and Sri Lanka. Tropic of Cancer 99 23 30 degree north of the equator। 100 which of the following is a cold ocean current? ঠিক আছে, এটা আমার যতটুকু মনে হয় হামবোল্ট মনে হয়, হামবোল্ট কারেন্ট, ঠিক আছে। তো আমি যদি পুরোটা কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করি, আমি তো এখন অবধি তোমাকে ডিফারেন্ট সেগমেন্ট বললাম। প্রথমত 30% অফ দ্য কোয়েশ্চেন্স ডাইরেক্টলি কেম ফ্রম লুসেন্ট, তো লুসেন্ট আমার পড়ে নিতে হবে অ্যাটলিস্ট। আমি 100টার মধ্যে 25 to 30 কাইন্ড অফ কোয়েশ্চেন্স উই ক্যান এক্সপেক্ট ফ্রম লুসেন্ট। অ্যানাদার 20 odd কোয়েশ্চেন্স আমি অ্যান্সার করতে পারি ফ্রম, বেসিক্যালি বাঁচিয়ে দিয়েছে এখানে পলিটি পার্টটা, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা হিস্ট্রি পার্টটা, আদারওয়াইজ ইট উড হ্যাভ বিন এ প্রবলেম। ওভারঅল ফাইনাল অ্যাসেসমেন্টে আমি যদি দেখি তো 55 to 60 অর্ডিনলি দ্য কোয়েশ্চেন্স, যেগুলোকে আমি যদি বছরখানিক 13 বছর ধরে প্রিপারেশন করছি, রেগুলার এমসিকিউ করছি, তাহলে হয়তো আমি অ্যাটেম্প করতে পারবো। বাকি 35 ইজ স্টিল ভেরি টাফ, কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ভেরি ভেরি টাফ। তো তোমাদের মধ্যে যারা যারা এই কারেন্ট অ্যাফেয়ার্সকে ভয় পাচ্ছ, আই রিকোয়েস্ট ইউ এখন থেকে জিকে টুডে, লুসেন্ট বা বাকি যে যে সোর্সেস আছে সেই সোর্সেসের থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে থাকো। যে কোনো একটা মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অ্যাটলিস্ট 3টে ডিফারেন্ট সোর্সেস থেকে তোমার প্রিপারেশন করতে হবে। যতক্ষণ না তুমি সেভাবে প্রিপারেশনটা করবে ততক্ষণ অবধি ইউ উইল নট বি এবল টু গেট ইন টু, মানে যেটাকে বলে না, ডিপে তুমি যেতে পারবে না রিগার্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স। এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইউ শুড লাভ হোয়াট ইউ আর রিডিং। যদি সেই মানে ইন্টারেস্টটা তুমি জাগাতে না পারো ইন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, তাহলে যেরকম কোয়েশ্চেন এসছে গতবার এবং এবার যে কোয়েশ্চেন আসবে সেটা সেখান থেকেও টাফ হবে। সো দ্যাট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু গ্রাস্প ইন দ্য মেন এক্সাম, ঠিক আছে। ফর দিস পার্টিকুলার পার্ট অফ, দেখো যেটাকে বলা হয় পলিটি, তারপর মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড অল দিস থিংস, লুসেন্ট তো তুমি পড়বে, ওর মধ্যে তো বেসিক কাভার হবেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো অ্যাটলিস্ট কম্বাইন্ড বা TCS লেভেলের প্রিপারেশন নিতে হবে ফর দিস পার্টিকুলার পার্ট। আমি তোমাদেরকে গাইড করবো ফ্রম ওয়্যার ইট কামস। তোমরা যদি দেখো ত্রিপুরা থেকে কিন্তু ভয়ানক কোয়েশ্চেন আসেনি, ম্যাক্সিমাম ইট উইল বি 10 or 12 কোয়েশ্চেন্স ফ্রম ত্রিপুরা। 10ও হবে বলে আই ডোন্ট থিঙ্ক সো, 8 to 9 কোয়েশ্চেন্স ফ্রম ত্রিপুরা, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই মোটামুটি অ্যাটেম্প করা যায়। 70% এগুলি স্ট্যান্ডার্ড যে কোনো ত্রিপুরার মানে জিকের বই থেকে সেগুলি পাওয়া যায়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট উই উইল অলসো try to give you as much as we can. The main catching point here is, তোমার যদি এই পেপারে 65-70 তুলতে হয়, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার ভালো হতেই হবে, লুসেন্টে তোমার ভালো হতেই হবে, অ্যাজ ওয়েল এস অ্যাটলিস্ট তোমার 70% তোমার অ্যাটেম্প করে আসতে হবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। নাও এখানে অনেক এক্সপিরিয়েন্টরা আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার আমি যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি পড়বো সেটার জন্য আমি কি এখন বই পড়বো কিনা। আমি বলছি তোমাদেরকে, বাড়িতে যখন তোমরা বসে আছো, বাড়িতে 24 ঘন্টা যখন আছে, অ্যান্ড ইউ আর নট প্রিপেয়ারিং ফর লাইক 15-16 hours in a day, right? So what is the harm for you to basically go through a particular book if you want to go through? জিওগ্রাফির জন্যে খুল্লার আছে, ইউ ক্যান গো থ্রু। হিস্ট্রির জন্যে স্পেকট্রাম ইউ ক্যান গো থ্রু। পলিটির জন্য লক্ষ্মীকান্ত ইউ ক্যান গো থ্রু। এই তো সময় না আমাদের কাছে, এই 2-3টা মাসই আছে। ওয়ান্স দ্য জিআরবিটি নোটিফিকেশন কামস আপ, তারপরে কি তুমি সময় পাবে? ইউ হ্যাভ টু ডু MCQs, 100-150 MCQs a day that time. লাস্টলি আমি তোমাদের এটাই বলবো যে ভয় পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? ইট ইজ হোয়াট ইট ইজ।
তোমার কাছে ওরা ক্লিয়ারলি লেআউট করে দিচ্ছে যে ওরা কীরকমভাবে কোয়েশ্চেন করবে। ইট ইজ আপ টু ইউ কে তুমি ওদের স্ট্যান্ডার্ডে, জিআরবিটি বোর্ডের স্ট্যান্ডার্ডের কে ম্যাচ করতে পারছো কিনা অ্যাকর্ডিং টু ইউর প্রিপারেশন। এক্সপিরিয়েন্টরা যেখানে ভুল করে সেটা হলো দে থিঙ্ক দ্যাট দে আর প্রিপেয়ারিং ওয়েল, কিন্তু আগের কোয়েশ্চেন পেপারটা জাজ করার পর তুমি যদি বেসিকলি কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা দেখো, অনেক ডিপ কোয়েশ্চেন এসছে, এবং এরকম ডিপ কোয়েশ্চেনের উত্তর দিতে হলে ইউ নিড টু প্রিপেয়ার ইয়ার সেলফ রিয়েলি ওয়েল। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে একটা পার্সপেক্টিভ দিতে পেরেছে, একটা আইডিয়া দিতে পেরেছে যে কিভাবে পেপার 2 এর দিকে আমরা অগ্রসর হতে পারি। নেক্সট উইল বি সিট ফর দ্য জেআরবিটি 2 ওরিয়েন্টেশন ক্লাস 3। তখন আমি ডিফারেন্ট অ্যাসপেক্টসের প্রিপারেশনের শিডিউল নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।